আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্সের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ শেখানো হবে কর্ণ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, তারপরে স্কেলার ম্যাট্রিক্স। আগের ক্লাসে তোমাদের শেখানো হয়েছিল লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, হ্যাঁ, আর বর্গ ম্যাট্রিক্সটাও শেখানো হয়েছে। তো এখন আমরা জানবো যে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, বা কীভাবে আমরা বুঝতে পারবো কোনটা কর্ণ বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো প্রথমে আমরা সংজ্ঞাটা বলি। কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাটি হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের সাথে লোয়ার এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স থাকে সেই ম্যাট্রিক্সকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। মানে হচ্ছে যে একটা ম্যাট্রিক্স থাকবে, সেই ম্যাট্রিক্সের লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সও হবে, ওই ম্যাট্রিক্সটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সও হবে। তো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি, এটা আমরা আগের ক্লাসে বলেছিলাম। যদি তোমরা কেউ না জানো তো প্লেলিস্ট থেকে আগের ক্লাসটা দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর তোমরা যারা জানো তাহলে জানলে তো ভালোই। কর্ণ ম্যাট্রিক্স কীভাবে বোঝা যায়, যেমন ধরি এ হচ্ছে একটি ম্যাট্রিক্স, এবং এটি হচ্ছে উপাদান আই জে দ্বারা চিহ্নিত করলাম, এম বাই এন ক্রমের একটি ম্যাট্রিক্স। এটি যদি কর্ণ ম্যাট্রিক্স হয় তাহলে এটি কর্ণ ম্যাট্রিক্স হলে এ আই জে হবে 0, আর তখন এটি আই নট ইকুয়াল টু জে হবে। আবার এ যদি কর্ণ ম্যাট্রিক্স হয় এম ইকুয়াল টু এন হবে, আবার এম ইকুয়াল টু হবে এন। এটি হচ্ছে একটি ম্যাট্রিক্স 2 0 0 0 2 0 0 0 2। এখানে দেখতে পাচ্ছ যে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো কিন্তু একই, 2 2 2। মানে এটি হচ্ছে একটি কর্ণ ম্যাট্রিক্স। মানে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো একই হবে, সেটা 0 হোক, 1 হোক, বা যে সংখ্যাই হোক। তো এটি আবার হচ্ছে এটি বর্গ ম্যাট্রিক্স, কারণ সারি আর কলামের ভুক্তি সংখ্যা কিন্তু একই। সারি হচ্ছে যে 1 1 2 3, তিনটি সারি আছে, 3/3। কলাম 1 2 3, তিনটি কলাম আছে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। সো এখানে এটি হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্স। একই সাথে এটি হচ্ছে বর্গ, লোয়ার, আপার এবং কর্ণ ম্যাট্রিক্স। এটি হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আর স্কেলার ম্যাট্রিক্স কোনটা, এখানে দেখতে পাচ্ছ যে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো কিন্তু একই হয়েছে, এবং বাকি সব ভুক্তিগুলো কিন্তু 0। বাকি সব ভুক্তিগুলো, এই কারণেই কিন্তু এটা লোয়ার। এই যে এটা এই জন্য উপরের ভুক্তিগুলো 0, এই জন্য লোয়ার, নিচের ভুক্তিগুলো 0, এই জন্য একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়েছে। এর সাথে কর্ণ বরাবর ম্যাট্রিক্সের উপাদানগুলার সমান, ভুক্তিগুলো সমান, এই জন্য এটি কর্ণ ম্যাট্রিক্স হয়েছে। তো কোনো একটি বর্গ ম্যাট্রিক্স যদি একই সাথে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স হয়, তাহলে সেটিকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। তাহলে সেটিকে কি বলা হয়, স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা সংখ্যাটা এভাবে লিখবা যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো হবে একই এবং একই বা অভিন্ন, যেটাকে বলে, এবং অন্য সকল ভুক্তিগুলো হবে 0, তখন তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। বা তোমরা এভাবে মনে রাখতে পারো, আমি মনে করি যে এভাবে বেশি সুবিধা হবে, যে বর্গ ম্যাট্রিক্সের লোয়ার এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে এবং তার সাথে সেটি কর্ণ ম্যাট্রিক্স হবে, তাহলে সেটিকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। আরেকটা তোমাদের উদাহরণ দেওয়া যাক, যেমন এখানে আরেকটা উদাহরণ দেই তোমাদের, 1 0 0 0 1 0 0 0 1। এখানে তোমরা দেখতে পাচ্তেছো এই যে কর্ণ বরাবর কিন্তু ভুক্তিগুলো 1 রয়েছে, আর এটা কিন্তু 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এটা একই সাথে হলো কর্ণ ম্যাট্রিক্স এবং বর্গ ম্যাট্রিক্স। আবার একই সাথে কিন্তু এটি হচ্ছে এই ভুক্তিগুলো 0 হওয়ার কারণে এটি হবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর ওপরের ভুক্তিগুলো 0 হওয়ার কারণে এটি হবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। একইভাবে এটি হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে তোমরা বুঝতেই পারছো এটাও হবে একটি স্কেলার ম্যাট্রিক্স। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আর না বুঝতে পারলে তোমরা কমেন্ট বক্সে বলবা, আমি সেটি আবার তোমাদের আলাদাভাবে বোঝানোর চেষ্টা করব।